তুলবি বে কিতা বড় ছিল মেহেন্দি তুললাম মেহেন্দি এখানে তুলতে মেহেন্দি মাথা দিতে মাথার চুল কাটি গেছে জানস নি কোনো খবর কিতা কাটুর আলী বেটা যে বিয়া করছে কেন জানস নি ওই এইখান তো শুনলাম এটা রে ভাই এক কপাল একটা জিনিস চিন্তা করে দেখছেন বিয়েটা লান বাট ফার একজন মানুষ এটা অত সুন্দর বউ পাইছে অত বালা জায়গাতে বিয়ে করছে এটা কি এমনি কথা এই তো এটা আমি কপাল পালা তোমার আমার তো কপাল নাই এটার কিন্তু কপাল রে ভাই উইও বেটা তো বাক্কা দিন এলাকাত আছিল না যেখানেও গেছে ওখানেও হয়তো বালা টিকেন চলছে অথবা বাট ফারি দাম দামি করছে মানুষের বুঝাইছে বড় লোক বা বালা হয়ে গেছে এর লাগি বালা কন্যা ফাইলি তো পারে দূর বেটা খালি বালা মানুষ হইলে হয়নি আমরা কিতা বালা মানুষ হয়নি আমরা মানুষের লাগে বালা আচরণ করি নানি ইটা বাটফার টাউর যেতা নানি ইটারে মানুষে এমনিও বালা হয় গাঁও দেশের যে ঘটনা ঘটিয়া যায় কিতা ঘটে এটা খোঁজ খবর লওনি গাঁৱত কিতা ঘটনা ঘটে যদি কাকুশালী বেটা যে বিয়া করছে ইখান জানি ঠিকান জানি বেটা বিয়া করি আইছে বাক্কা দিন আসিল না হইলে করে বিয়া করিয়া বউ লই আইছে ইকান তো শুনছ না বেটার যে সুন্দর বউ বেটা যে বালা বংশত বিয়া করছে ইকান শুনছ নি শুনছি রে সব তো আমি জানি সব তো জানি তুমি আসলে কিচ্ছু শুনছো না বেটার বউ যে কি সুন্দর ই এলাকার মাঝে ইজাত বউকে বিয়া করছে না কোন পুরুষ বেটা কোনানো বিয়া করছে বেটা যে সুন্দর বেটি বিয়া করছে জাতো টনটনা তার বংশ বালা পুরীরও খায় খাইছত বালা সকলটা আমি জানি বেটা তো বিয়া করছে বেটা কিতা নিজেরে ফাল্টাই নিতে পারছে না ফাল্টাইছে না বেটার একটা স্বভাব আছে জানসনি বেটা তো বাটফার কিছু বেটাই সহজে মাতিয়া মানুষের মনের ভিতরে প্রবেশ করিলা মানুষের দিল গলাইলা আর মানুষে বিশ্বাস করি লিছে করিও দেখার বংশ ডাকাতিটা করিয়া লিয়ে ই বালা বংশের পুরীরে যে বিয়া দিছে আবার সংসারও দেখে আদায় বেটা করে কেমনে কিতা করবো আমি বুঝলাম মনে হয় ফাল্টি গেছে ও সুন্দর বেটি ভাইয়া মনে বেটা ফাল্টি মনে হয় ফাল্টি গেছে না না বাটফার টাটফার এটা জীবনে পাল্টে নিবে না ধুর ফোন করছো খানো খানা সব সময় নেগেটিভ চিন্তা করি মানুষের এমন একটা সময় আয় মানুষের সব বুঝিলা কিছু অটোমেটিক ভাল হয়ে যায় বুঝছো নি এবারও তো বেটার দিলন লারা মারছে বেটা ভাল হয়ে গেছে আর সুন্দর বিয়া করছে তুমি তাই সুন্দর বিয়া করো না কারণ কিতা লাগে মানুষের লিয়া সমালোচনা কররা ইটা সারো বুঝছো নি মানুষের আফর খেইতা মাথা ঠিক না বেটা এক সময় ভাত আসিল জানতাম বাক্কা দিন আসিল না আমরা গাঁত অনেক ভালো হয়ে আইছে বেটারে ভালো হয়ে থাকতে দাও ভালো হইয়া চলতে দাও ইটা পারে না ইটা মাত নাইতো না মানুষের আফরকে সমালোচনা করিও না আমার বিশ্বাস না বেটা ভালো না তুই ইলাহান মানুষের সম্পর্কে হওয়া তো ঠিক নাই মানুষ পাল্টি তো পারে বেটি মাই ভালো আছোস নি গো ওই আব্বা ভালো আছি তুমি ভালো আছো নি ওই রে মা আমি ভালো আছি দামান ভালো আছুন নি আছে না বাতাই ভালো আছে দামান কুয়াই ও তাই একটু বার হয়ে গেছে আব্বা ও মাই ইনো থাকতে কোনো সমস্যা হননি জি না আব্বা কোনো সমস্যা না সমস্যা হইলে আব্বারে কইও আচ্ছা ও মাই তোমরা কোনদিন আইবা তোমার মায়ে চাইছিলা তোমরা আইলে চাইটা পিঠা চিরা করতা আব্বা আমার এখন না করো তখন আমরা আইতাম পারতাম না তান খাম আছে কিনা এক কাম করো তুমি আইও আচ্ছা গো মাই আমি আইমুনে ও মাই আব্বারে ফোন দিও আব্বা আমারে ফোন দিও তোমার আমার আর তোমার মার খবর উপর লইও আচ্ছা আব্বা লই মনে এখন রাখি দেই আচ্ছা রে আম্মা আচ্ছা ইয়া আল্লাহ আমার পরীক্ষা সুখী হচ্ছে আমি তো বালা না বালা লইয়া থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বালা না বালা লইয়া থাইকো লা 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 টুন 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 টুনুর 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 ভাইজান ভালো আছে আসি আগে জেলা আসলাম লোক আছি তোমার আরো 2 দিন 3 দিন মাতাইলাম মাতলাই না হাই দেখি বড় যাচ্ছি হিয়া
পয়সা বইয়া মাথায় যায় বিষয় মাতলাম না বিষয় হয়েছে কি হয়েছে সপ্তাহ বাদে তুমি তো আমরা এলাকার মানুষ না। এলাকার তো ঠিক আছে কিন্তু তোমরা তো আমার ভিন্নবাসী নিছো খালি আমি না আস্তে এলাকার মানুষে তোমার ভিন্ন বাসে তোমার খায়া খাইছিল তো লাগে তখন যাই হোক বাক্কা দিন বাদে এলাকাতে আইসো ভালো হইয়া চলো বুঝছো আমি তো বালা তোমরা আসলে আমার যতক্ষণ বাদ হো আমিও তখন বাদ নাই তোমরা জিনিসটা বুঝতে পারো জানি বুঝি তখন হয়েছে কি আর বিয়া শাদিও করছো বুঝছি মাশাআল্লাহ মানে কোনো কাম কাজ করে খামখাজ আসলে খামখাজ করতো খে মনে যারা নিডি গরিব অসহায় মানুষ আমি তো আর অতটা গরিব নাই যে আমার দিন আনতইব দিন খাইতইব যে সময় যেটা ভাই ওটা করি আর কি এর বাদেও স্থায়ী একটা কাম করার মুরাদ আছে বুঝছো নি মানে দেখলা 2 দিন কাম আছে 3 দিন নাই সপ্তাহ ইটা হইলে তো আর সংসার চলতো না এখন তোমার সাইড ভাও হইছে মানে আমি যদি তোমার একটা কাম দেই তুমি কাম করতে পারবে পয়সা আছে নি খামো অবশ্যই পয়সা ছাড়া তো আর তোমার কাম দেওয়া হইবে না কেন আমি জানি টেকা হইলে আমি পারি না ইলা কোনো কাম নাই সবটা পারি বুঝছো নি টেকা হইলে আমি একবারে শক্তর মাঝে রোড আর একবারে নরমর মাঝে হকটা আউটা পর্যন্ত মনে লগ গিলতাম পারি কোনো সমস্যা হয় না বুঝছি এখন করবাই তো করিমু তাইলে খান ভাতাও কত পয়সা দিবে দোকান করিলে টেকা তোমার চাহিদা আমি পূরণ করিয়া দিব তোমার আমি টকতাম না আচ্ছা আগে খাম হো খাম অনুপাতে বাদে দাম চাই বস্তু করবো ওই খান ভাতাও আমার নাম ছোয়া আমি লাগাবাড়ি থাকি আইলাম আপনারে দেখার ভালো আছেন বাবি কাট্টি শালি তাইলে আমার সম্পর্কে বাড়ি লাগল ও আপনারে বাবি রাখলাম সমস্যা নাই তো আপনি ভালো আছেন তো জি ভালো কোনো সমস্যাও নাই তো না না কোনো সমস্যা হাসাও কইরানি কোনো সমস্যা নাই না আসলে সমস্যা তো আর কথা আপনি ঠিক আছেন তো কোনো সমস্যা হলে আপনি আমার কইতে পারেন আমরা তো লাগা বাড়ির মানুষ নিজের মানুষ কইলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তো ভাবি জি না কোনো সমস্যা নাই আর আপনি এক কথা বারবার কই রাখেন আমার তো কোনো সমস্যা হওয়ার কথা নাই আমি তো ভালো আছি সমস্যা নাই জি না সমস্যা তো ওইবার কথা কাট্টুশালী ভাই আপনার সুখের আসেননি জি হয় সুখের আছে হাসাও কইরানি জি চেতন রাখার কথা না সমস্যা নাই সমস্যা ওইছে না ওইব বুঝছেনি সমস্যা হইলে আপনি আমার ফাইবা বুঝছেন আমরা তো লাগাবাড়ি থাকি যে কোনো সময় সমস্যা হইলেও ডাক দিবা বুঝছেনি আপনি এক কাম করেন আপনি আমার নাম্বার রাখি দোকা নাম্বার রাখলে বুঝছেনি যে কোনো যায় ঝামেলা হইলেও ফোন দিলে ফাই দিবা বুঝছেনি না না এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা নাই ঝামেলা হওয়ারও কথা নাই আচ্ছা আপনি কি আমার কিছু হইতেছে ইরানি হইলে আপনি আমার খুলিয়া হইতে পারেন কিছু হইতেছে ইরানি না কি তার হইতাম হওয়ার তো কোনটা নাই না হইয়া উঠে যে বিপদ আপদ তো হনর না সামনেও হইতে পারে যদি হয় তাইলে হইন যেন আমরা তো লাগাবাড়ি থাকি একটা ডাক দিলেও আপনার খাইবা বুঝছেনি আপনার মাত আসলে আমি বুঝলাম না আপনি খালি একমাত্র বারবারও মাত্রা যে সমস্যা বিপদ আপদ এইটা হইতো মানে ও আর মতো তো আমি কিছু দেখলাম না তে তো কাট্টুশালী ভাই আপনার সুখেও আসেন জি আচ্ছা তোর ভাবি আমি যেরাম নিহি আচ্ছা খাইয়ে দোকা না না ভাবি সাতো আর খাইমো বিপদ আপদের সময় আপনি তো আমরা উপাইবা বুঝছেন লাগা বাড়িতে আছে যে কোনো সময় ডাকলেও কোনো বিপদ আপদ ওইলেও আপনি ডাক দিলে বা এক ডাক দিবা দেখবা আজি বুঝছেন ও সময় এসে খাইবেন হে ভাবি তো যেরাম নিহি বালা হচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমি হাওয়াতে উইরা যাই মুরে তোর বাড়িতে ওরে নাম কি রে তো ওরে কাম কি রে তোর কুকুটি নাম কি রে তোর কুকুটি আসসালামু আলাইকুম বাবা তুমি আমার ফোন আটকাইলে কিতা লাগি তুমি পঞ্চায়েতের বাদ তুমি বাদ মানুষ যা বিষয়টা বুঝিও আমার কোনো বুঝাবুঝি নাই তুমি বাদ মানুষ তুমি আমরা এলাকার মানিজ্যত মারছো ইয়াল্লা বাতিতে রাগ করো কেন মাতে মাত বারে মাখন গি বারে বিষয়টা হইল গিয়া রিয়া তুমি তেন যতক্ষণ বাদ আমারে কইরে আমি আসলে অতক্ষণ বাদ নাই বুঝছো নি ইয়ে নিহেন মাতি 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 আমার বাদ করি পেলাইছ যাই হোক হয়ে গেছিল বাতিজা তুমি তো জানো আমি ব্যাংক চাকরি করি সারাদিন ডিউটি করি আইসি খুব টায়ার্ড লাগে বাড়িতে যাইতাম যা কইবে তাড়াতাড়ি হোক বাতিজা ইলা যদি তুমি রাগ গুসা করি মাতো যে আমি তোমারে কইমু কিনা
আসলে বাতিজা এলাকার হকলেও আমার অবহেলা করে, বুঝছেন? একটা মানুষ বাদ, হ্যাঁ এটা আমি মানি যে আমি বিভিন্ন ধরনের খারাপ কাম করছি, করা গিয়ে এলাকার মান সম্মান ইজ্জত ক্ষুণ্ণ হয়েছে, এটা দায়বার আমি নিলাম। কিন্তু বাতিজা আমি বহুদিন বাদে এলাকা চাইছি, আর এখন বিয়া শাদিও করে লইছি। চিন্তা ভাবনা করি দেখলাম যে একটা মানুষ খারাপ কতদিন থাকতে পারে, বেশি দিন তো থাকতে পারে না। আমি ভালো হইতাম চাই, আর ভালো হওয়ার লাগে আসলে কেউ আমার কোনো সুযোগ সুবিধা করিয়া দেন না। তো চিন্তা করে দেখলাম তুমি আমার এলাকার বাতিজা, একটা শিক্ষিত মানুষ, একটা ব্যাংকে চাকরি করা, ভালো একটা পুষ্টি আছো, অবশ্য তোমার লগে তোমার শরণাপন্ন যদি হয় তুমি আমার বালা হওয়ার কিছু বুদ্ধি দিবা, পায় পরামর্শ দিবা, ওটা লাগে তোমার আটকাইছে। এখন চৌধুরী ফুট তুমি তো মানুষ, মানুষ হিসেবে তোমার মানবিক দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা আছে। সমাজের একটা মানুষ খারাপ হে বালা হতে আইতো স্যার, তুমি কিতা তোমার কিতা কোনো দায়িত্ব নাই আমার বালা করার? এবারে তো বিশ্বাস নেই, আকাদরি ভালো হইতো চাই হ্যাঁ নয়া বিয়া শাদি করছে হয়তো পরিবর্তন হইতো স্যার, মানুষ মাত্রই তো পরিবর্তনশীল। আচ্ছা কিতা কইতাছে দেখো না তো কইতাম সেইরকম বাতিজা, যা করছি ভুল করছি, মনে মনে অনেকবার তবু করা যে আর যাতে ভবিষ্যতে আমি কোনো ধরনের কোনো খারাপ কাজে লিপ্ত না হই। কারণ হইছে মানুষ মরণশীল, মানুষ মরতে হইব, জন্ম যার আছে মৃত্যু তার অনিবার্য, এই হিসাবে যেহেতু মরতে হইব, বয়স তো বহুত হয়ে গেছে বাতিজা। একটা কোন দিন অনেক জোয়ান জোয়ান মানুষ সকল হরিয়া মরি দিলা, এই অন্তত পক্ষে মরার আগে বালার একটা চিহ্ন লইয়া মরি, বুঝছনি? ও তোমার শরণাপন্ন হইছে, আমার কিছু বুদ্ধি দেও বাতিজা, আমি কিলা ভালো হইতাম, কিলা আমি এলাকার মানুষের গেছে বালা হিসাবে মনে করিলাম, আবার তারা নতুন ভাবে বালা হিসাবে আমার দেখতো, আমি কিতা কিতা করা লাগবো, কেমনে কিতা করা লাগবো, ও বিষয়গুলো আমার একটু বর্তাইয়া দেয়। চাচা বালা হইতে গেলে পয়লা নম্বরও দরকার হইলে গিয়ে তোমার সৎ চিন্তা, সৎ উদ্দেশ্য, এটা আছে। এলাকার মানুষে কিন্তু তোমার কিন্তু খারাপ ভাবে জানে, খারাপ ভাবে দেখছে বা দেখের, এই হিসেবে তুমি তার কাছে বালা হইতে গেলে তুমি এমন কিছু কাম করো যাতে দৃষ্টান্ত ইয়া থাকে তুমি বালা হয়ে গেছো এবং বালা কাম করাই না, এটা বুঝছি বাতিজা, ওটাও কইতাম চাইরাম, ও আমার কিতা কিতা কাজ করা লাগবো, কোন কোন ধরনের কাজ করলে যেগুলা দৃষ্টান্ত স্থাপন হইব যে আমি আসলে ভালো হয়ে গেছি। আমি একটা জিনিস চিন্তা ভাবনা করছি যে আমি ওখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, মসজিদে যাইমু, অন্তত মসজিদে গিয়া এলাকা বাইশের যারা মুসল্লি করেছেন তার লগে আমার একটা সম্প্রীতি সৃষ্টিও। বুড়ি কথা বলছি কটা 5:45 হয়ে গেছে, 8:45। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোন লোকের বাতি ও বুদ্ধিটু আমার দেও যে আমি আসলে কিতা কিতা বালা কাম করতাম পারবো। যেহেতু তুমি বালা মানুষ, তার মানে তোমার বালা কাম সম্পর্কে তোমার ধারণা আছে, তুমি নিশ্চয়ই জানবা, এর বাদে তুমি শিক্ষিত, এর বাদে তুমি সুশৃঙ্খল, এই হিসাবে তোমার কাছ থেকে ধারণা নেওয়াটাও আমার মনে করি, আমি মনে করি শ্রেয়। ওগুলো আমার কিতা কিতা কথা বলি, সমাজের উন্নয়নমূলক কাম করো, মানুষের সাথে মিশো। তুমি যে খারাপ কাম করছো এর লাগি মসজিদের একজন ইমাম দরিয়া তওবা করো বলে আর জীবনে খারাপ কাম করতে ইগু করিলিম আমি দেখুন বাতি তার একটা বিষয় লোক আর ওখন ইগু তো আমি করলাম তোবা করা বাদে ওখন মানুষের মনের ভিতরে তো বিশ্বাস স্থাপন হয়েছে না যে কাঠুশালী বার হয়ে গেছে। সবে তো জানে কাঠুশালী উজারু, কাঠুশালী মানুষের ক্ষতি করে, কাঠুশালী ক্ষতিকারক জীব। আসলে মানুষের আমি বিশ্বাসটা কিভাবে করতাম ওটা বলি মূলবি। আচ্ছা ও যে কইলাম মসজিদের একজন ইমাম দরিয়া তুমি তোবা করতে, তোবা করলে যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বাই সবসময় যখন যাইবে মসজিদে মানুষের লগে বালা কাম করবে, যে কইলাম সমাজের উন্নয়নমূলক তুমি উন্নয়নমূলক হয়। যেমন পানি টানি হয়েছে পানি পানিছে হুকনা খাবারের দরকার, আমি মনে করলে মানুষের বিভিন্ন দের এর কাছে কইয়া হুকনা খাবার মানুষের দিলাম ও বিষয়গুলো তো এই বিষয়গুলো। আচ্ছা সমাজের ওগুলা করবো, এগুলো আমার একটা কি আছে বিষয়গুলোকে বাতি যা। এই যে মনে করিলাম আসলে আমি একটা চিন্তা করি দেখলাম কতদিন আসলে দুনিয়াতে এই পৃথিবীত মনে করলাম খারাপ মানুষ আছে করে বালার কদর আছে। এই যে আমি খারাপ থাকা কিন্তু দুনিয়ার বালা তোমার তার কদর আছে, এটা মানতে হইব কিন্তু যে কোনো ভাই মানা লাগবে না। ওখানে বটন হইল গাড়ি বাতি যা আমি কিন্তু আসলে জানি তোমার লিয়ে করবো করে তুমি হচ্ছে বলে পুরস্কার পাইছো ব্যাংক চাকরি করার অবস্থা কি এগুলো আসলে মানে কর্ম করছি এর লাগি পাইছি না না এইগু তো বালা এই যে খামর মানে তোমার বালা খামর এটা স্বীকৃতি হিসাবে একটা পুরস্কার তোমার দিয়েছে, এই পুরস্কারে তোমার খিতে হইলো, খামর গতি আরো বাড়লো, তুমি দায়িত্বশীল রাস্তায় আরো বেশি দায়িত্ববান হইবে, আরো বেশি দায়িত্বশীল হইবে, এটা আমি মানি। চাচা যাইগি সারাদিন ব্যাংকের ডিউটি করছি তো খুব টায়ার্ড লাগে। কেন আল্লাহ রে তুমি যে উপকার করছো রে, তুমি যে বুদ্ধি দিয়েছো, যদি খান্দার দোকান হইতে একটা ঘন্টা বা মারিনটা তোমার আমি খাওয়াইয়া দিলাম মানে বুঝছি হালাল পয়সা না চাইতে বাটপাড়ির পয়সা না খাওয়া তো নাই মতো ইয়াই দেখা দিয়েছি গাড়ি দৌড়াই যা তোমার এই গাড়িয়ে যায় না, এই গাড়িয়ে যায় না
এগো চেঞ্জ করবো মোটামুটি না 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 তুমি আর 2 টাকা তাতাই পারো না, কোনো লাগানো পারো না। তুমি আমার এলাকার গর্ব, তুমি শিক্ষিত, তুমি সুশৃঙ্খল। তোমার দরকার একটা প্রাইভেট কার, বুঝছনি? একটা চাচা শুনে মোটরসাইকেল চাচা উঠি না মাথা ঘুরায়, বুঝছনি? এর লাগি ঠিক আছে বুঝছি চাচা, কিন্তু আমার যে পরিমাণ বেতন এর থেকে বালা গাড়ি চাচা সম্ভব না, বুঝছেন নাকি? ইয়াল্লা তোমার তান তুমি ব্যাংক টাকা দুন কইলে টাকা 8টা দিন টাকা তাই দেয়া কইলে তো তারা লোন দিলেই এই টাকা তো আমার নাই চাচা, এই টাকা মাইছো ও মানছেরু আতাই তো না গি আতো গিলা আতাইলে দিও Yes. পাতিটা গুড়ি করা হচ্ছে কেন ফরস্টক না টুস্টক বেটা? এগো টুইস্ট চাচা জি 6:20 হয়ে গেছে চাচা, 1 ঘন্টা আপনার এরকম মাতিয়া খাটাই লিছি এমনি। আচ্ছা না পিছড়ি লোকের বাতি না চাচা চাচা প্লিজ, আমি বাড়ি যেতাম, সারাদিন ব্যাংক আসতাম চাচা, আমার আর রাখতে যায়। তুমি আমারে কও একবার কাউ কথা খান্তা, তুমি ভালো হইতে আমারে সহযোগিতা করবা। অবশ্যই আমি আপনার সহযোগিতা। আমি কিন্তু সবসময় তোমারে কিন্তু সাতাই করে ফুল, তুমি আমারে কিন্তু সুবুদ্ধি দিতে হইব। আমি আর বিশ্বাস ঠিক আছে। তোমার বাপে যে এলাকার যে দৃষ্টান্ত স্থাপন করিয়া গেছো, তোমার বাপ এই এলাকার মুখ্য বিচারি আসলা, তার লগে আমার একটা সক্ষতা আছিল। বাদে তো আমার খাইছত বাদুগুলো করি, তাই না আমার 2 দিন 3 দিন খানারি টাকা মারলা মারিয়া ফেলে। তুই ভালো ভালো, আমি তার ভালো হইতাম পারলাম। বাদ দিল এই সূত্রে এই যারে যে আমারে কইতা বালাও বালাও, তাই তো আর তোমার বাচ্চার পৃথিবীত নাই। এই হিসাবে তান উত্তরস্বরী তুমি ওই লাগে একমাত্র টান ভুয়া, এই ভুয়ার শরণাপন্ন হয়েছে যে এই মানুষ আবার এটা কথা কইয়া মারা গেছেন, পালন করতাম পারছি না। এই হিসাবে অন্তত পক্ষে তান আত্মাই গান দেখো যে আমি টান ভুয়ার হাত ধরিয়া কিন্তু ভালো হয়েছি। এটা ভালো না? ভালো ভালো ঠিক আছে, ওই যাইনি বাতি যে চাচা বাক্কা সময় গেছে, আমি বাড়ি যেতাম, সারাদিন ডিউটি। ওই গেল বাক্কা সময় পরে 1 ঘন্টার জি না আছে, খাইও বেটা, এর সারাদিন কত মানসিক চাপ কথা খাইও, শাকসবজি খাইও বেশ করে। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি সাতাই মুখ তোমার একটা বেদারে গেলে কোনো ভরসা নাই, কোনো ভরসা নাই। ওটা টাকটুক দেখতে ফেলাই রে ভূত, টাস করি টাকা বাড়ি বাড়ি ফেলে মানুষ লাগে কি গোটা বাল্লা আছে। আল্লাহ তার হায়াত দুঃখ নেক হায়াত দান করুক। আর আমি ভালোবাসবো কারে, ও মনে বলো আচ্ছা আপনি সারাদিন কই আসবা? আর বলল না কত দাঁতর জানে। এই যে মনে করলে আমি দীর্ঘদিন তো এলাকাতে আসলাম, কত সমস্যা যে আটকে বইছে এটা তোমার আমি কইয়া শেষ করতাম পারতাম না। আজকের দিন মনে হয় 12টা বিচার আমি শেষ করিয়ে যাই। ও তো এগুলো জামাই বহু সমস্যা আটকে বইতেছে, জামাই হাম থেকে আনলাম বেটি আইনা শুধু করে বুঝাইলাম, বুঝাইয়া দিয়ে আইলাম সংসারটা করবো। ও আরো বেটির টেকা আটকে ধরছে আরোগ্য প্রায় 35,000 নারী বেটি বিচারি ইও না হিসাবে মনে করলে আইয়া ফোর্সে বলে আপনি তুলে নাচলেন দেখি গিয়া উপযুক্ত বিচার করিয়া টেকা উদ্ধার করে তুমি কিনা বেটকে 2 আর তুলে আমার নাকি দোয়া করছে, বুঝছো? ওগুলো বিচারো, কারণ হয়েছে গিয়ে আর এলাকার আমার একটা জনপ্রিয়তা আছে, বুঝছো? কারণ সবসময় আমি মানবিক কাজে আসলাম, জড়িত আসলাম। আর দীর্ঘদিন না থাকায় মানুষে আহাকি করে যে কাটু ছেলে গেল কই গেল কই গেল কই, এটা বিষয় রয়ে গেছে। ও কথা আটকে বইতেছো, আমি আইয়া সমাধান করলাম। এর লাগি তো আমি তোমার টাউন থেকে লুই আইলাম যে তুমি এলাকাটাও আইয়া দেখো আমি কিতা, আমার বংশ কিতা, আমার খায়া খাইছো কিতা, এলাকাতে আমার জনপ্রিয়তা কিতা, এই বিষয়টা দেখার লাগে মূলত আমি তোমার লুই আইছি, বুঝছো? যাই হোক, এর লাগে সারাদিন তোমার কোনো খোঁজ খবর লইতাম পারছি না, বাড়িতে হইতাম পারছি না। ভাত উঠান দইছি রাঞ্চি আপনি দুই লোক আমি বাদ দিলাম। তোমারে ভাইয়া আসলে আমি দৈন্য, আমি কোনো সময় ভাবছিলাম না কত সুন্দর স্ত্রী আমার ওই। যাই হোক, আমি আত্মক দইলাই দুজনে আপনাকে খাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার মতো মানুষে তুমি একজন জামাই দিছো। ও বেটি ভাই চা লাগতো না, আমার ঠান্ডাতে যাবো। আব্বা সাউরি দিস ও মাই বেটা বই আব্বা তাই পারলি বাক্কার সময় হইল, আমার তো কখনো আইলা না। আব্বা তাই সকালে বার হইয়া যায় আর একবারে রাইট টাইম। ও মাই তোর একলা একলা থাকতে কি তার কোনো অসুবিধা হয় না? না না আব্বা আমার তো অভ্যাস হয়ে গেছে। আমি তো চেষ্টাম গো মাই বেটার লোকে দেখা করিয়ে দিতাম, দাওয়াত দিয়া দিতাম, আমরা বাড়িতে এখন যাইতাম। আব্বা তাই না এতে তো রাইতই তো
তুমি আজকে থাকো, রাইত আইলে তুমি তার লগে মাত পাইনি। না বেটি মাই, আমি থাকবো কিলাখান বাড়িতে তোমার মা একলা, তাই একলা তুমি থাকতে পারবে না। ও আপা, এখান তো তুমি ঠিকই বলছো। এক কাম করবা না, তার লগে তুমি ফোনে মাত দিবে। আচ্ছা গো মাই, আমি ফোনেও মাতবো না। ও মাই, আমি আসলে আইসাম দেখা তুই কিলাখান আসোস না আসোস, মাশাল্লাহ দেখে তো আমার খুব ভালো লাগলো। আমার মনে হয় তুই খুব সুখ এবং শান্তিতে আসোস। ও আপা, আসলে তোমার দামোদর মতো মানুষই হয় না, আমি খুব ভালো মানুষ। ও আম্মা, সব মা বাবাও চায় তার সন্তান যেন স্বামীর বাড়ি সুখে শান্তিতে থাকে। আপা, তুমি এটা বল, আমি আর রান্না করব। তুমি তো তাই দিলো, খাইয়া দিল। ও মাই, তুই দেও রান্ধো, তাড়াতাড়ি করে সাইডটা রান্ধি যাস। আচ্ছা। আচ্ছা গো মাই, আমিও দেখতাম তোর পাসপোর্টটা খিলাম। ও আপা, কথা ছিলেন দেখাইলে। ভাতিজা তোমার বুদ্ধি খামো লাগি গেছে আমার। এখন তো মনে করলে আগে চাচায় গান টান গাইতাম, তখন গানও নাই। এখন চাচায় গজল গাই, প্রাণ গাই, বুঝছো নি? এটা গজল তোমারে শুনাই চাচায়? শুনাইতে আমি নো ঠাই আছে স্যার। সুদা কইলি মন যে আমার টিকে না রে এই দেশে তেহায় রে, প্রিয় নবী হযরত আমার সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাহ, খুব সুন্দর চাচা, আপনার সুর খুবই সুন্দর। সুরিয়ে গাইলাম চাচা। ধন্যবাদ চাচা, ধন্যবাদ। আপনি যে আসলে বালা হইছেন, আপনি যে বালা খাম যে চালাইয়া যায়, বালা এখন ওইটাম পারছি না, মানে ওইটা হওয়ার পথে। ওটাও চাচা সিদ্ধান্ত নিছেন তো, এর মানে আপনি ওই গেছেন, আপনি বালা খাম করুকা, আমি আই আপনার গঠন হইল গাড়ি বাতি খারো খারো, আমি তো বালা কাম করলাম, কিন্তু গঠন হইল গাড়ি বাতি দিয়া, বুঝছো নি? কিন্তু এলাকার মানুষকে বিশ্বাস করতে হয় না যে আমি বালাম কই গেছি, বুঝছো নি? কখন কথা আমি মরার সময় বাদ আমি থাকতাম। চাচা ব্যাপারটা হইলো কি, আপনি যে বালা হয়ে গেছেন, বালা খাম যে কররা, এগুলো তো চাচা একদিন হইতো না। আপনি করিয়া যাও না, ইগু আমার একটা মাথার ভিতরে আমার একটা বুঝাতে পারছি, আমি তো বালা খাম আমি করতাম হইব, মানে ইগু তো অনেকদিন কুটঙ্গার তো একদিনের গোসাই আর রাইতো যাইতো না, যাইতো না। হ্যাঁ, এর লাগি যাওয়ার হাত দিয়ে আস্তে আস্তে নিরালা গোসাইতো এটা আমি বুঝলাম, এটা আমি বুঝলাম। গঠন হইল গাড়ি বাতি যা, তার বাদেও কিছু মানুষ আমি বালা খাল দেখা বাদ দিও আগুন লইয়া উপহাস করে, এই শয়তানে বন্ডাগিরি করে, এগুলো মানুষ বিশ্বাস করতে চায় না। এই ভুলটা আপনি বিশ্বাস বাঙালি- কিভাবে আমি স্থাপন করতাম, ওটা আমার খাও বাতি এই ভুলটা আপনি বাঙ্গাইতা তো, কিলা যে মনে করুক আপনারে বিশ্বাস করতে পারেন না, আপনি যে বালা হইছেন বা বালা খাম খররা, আপনার কাজের মাধ্যমে তারা ভুলটা বাঙ্গাই নিতে বুঝছেন? ও ভাই তেল পরের বা ও দেখো সুইয়া পরের সুইয়া, ও চাচা, তাহলে তো এটা ওয়ার্কশপ, এটা গুনানো জাপানি না ইন্ডিয়ান গাড়িটা না বাংলাদেশি? এটা জাপানি চাচা, জাপানি না আব্বারা তো লোহা গাড়ি চাচা। ইয়া এখন তোমার বাপে জি হান চলে গেছিল। জি জি। ভাই যাবে কত মায়া আমার করছো ভাই যাওয়ারা তো স্টারিং তো চলা হয়েছিল না হয়েছিল না জি চাচা, আমার আব্বা একটা ভাই যাও, আপনি আমার কান্নার চাওয়ারি কইছিলা কাটু চলি ভালো বাদ দিলে আপনি মারা গেছেন ভাই আমি ভালো হইতে পারছি না, কিন্তু আপনার এই কথার কারণে আমি আপনার মুহারে ধরছি, আপনার উত্তর শুনি আপনার মুহারে ধরছি। আপনি বালা হইলেন নাকি? আপনি তো বালা হয়ে গেছেন স্যার। না বালা আমি উনি যে তোমার বাবর খবর দিয়ে এরকম দিয়ে আইবো ভাই কাছে মাছ চাইবো ভাই যাওয়ারে মা পড়িয়ে দেও, এটা আমি কই করে খাইছো দেরি তুমি লাঞ্চ করছো নি বেটা? লাঞ্চ কিয়া করতাম স্যার। আচ্ছা কেউ দিন কইলে তোমার ডাক ফটো নইলে গাড়ি বাতি যা আর ওরা কথা না কইলে নাও। তোমার কথা আমার বউ কে গো পড়ছি বুঝছো নি, কইছি আমার বালা বালা বুদ্ধি আমার বাতি যাই দিলে, মানে বউ তো তোমার দেখার লাগি ভাগল লেগেছে কথা এই বেটারে না দেখলে তো আমার হইতো না হইতো না, মানে তুমি কোন দিন আমার চা খাওয়া যাইবে কথা কইলাম। চাচা আসলে চা খাওয়া যেতাম, আমার তো মানে ডিউটি থাকে বুঝছো নাকি, তা হয়েছে শুক্রবারে তো ডিউটি নাই, শুক্রবারে অনেক সময় চাচা আসলে ফ্যামিলি বাথরুম মাঝে কোনো শুক্রবারে চাচার গিয়া করি পারিশন করবার এক কাপ চা না খাইলে বাতি যা আমি কষ্ট পাইব দিল চোট পাইলিম। আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো যে কোনো এক শুক্রবারে চেষ্টা করবো। কোন শুক্রবারে? সামনে শুক্রবারে? সামনে শুক্রবারে পারতাম না চাচা, আমরা ব্যাংকর এরা সবাই মিললে আমরা পিকনিকও যাইতাম, এরপরে শুক্রবার পিকনিক করা বালা, পিকনিক করা বালা। আমি গেছিলাম রে বাবা, নিজে পাঁচগুলোর কাছে গেছিলাম পিকনিকও। পিকনিক করলে যত মন তত জ্ঞান অর্জন, এইটা একটা ঘটনা কথা আছে, কিন্তু এই সত্য, এই সত্য ধরে দিছে, জানা ধরে দিছে, বাঁচতাম না। ঠিক আছে, একটা আমার ভাগে ভালো হইব, মৃত্যুর আগ মুহূর্তে যদি ভালো হইয়া যাইতাম পারি, সমাজের মানুষের কাছে যদি বালা অবস্থায় যাইতাম পারি, তো একটু মারছে মানে আর কিছু চাওয়া নাই বাকিয়া। ঠিক আছে এবলা যাই গেছে চাচা। আচ্ছা ওই যে জাল্লা তোবা 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 আমার বাতি যে সারাদিন ডিউটি করতে যাওয়া আচ্ছা বাড়ি দোয়া করবা।
আর কোনো অসুবিধা হইলে আমরা কই জানো বুঝছো নাকি তো যারা যে 2-4 জন আছে না নি এলাকার এরা তো ইয়াল্লা ডেরাম তো লিজার বা ইস চাচা ওই যে বেতন ইকান বদলাইবার কথা কইতাম না যেহেতু তোমার বাবা এইখান চালাইছো ইকান বদলাইলো কারণ রাস্তা জীবন থাকতে বাবার ও সব আমি লাগছে আমার নাই আচ্ছা আসসালামু ওয়ালাইকুম ভালা মানুষের করে ভালা মানুষ হয় তার বাপর লাখান হে হইছে মোর বাদানো তো ভাল্লা আসলে আমি সম্ভব হইলাম ওই আম গাছ আম ধরলে হলি তো ভালো হয় না কিন্তু বুঝতে হইছে আকাশ বাতাস সব তো খালি ভালো লাগে ইসলাম ভাই তোমার তো বাইরাম ভাই আমার কিতা লাগি তুই রে তো আগে খাও তোমার দিকে খুশি খুশি লাগে খুশি লাগে আজ আমার মন খুব ফুর্তি আকাশ বালা লাগে গাছ বালা লাগে মাটি বালা লাগে সব তো খালি বালা লাগে তোরেও বালা লাগে কেন বাকি তুইছে সুন্দর চৌকে চাইয়া দেখ দুনিয়ায় কত সুন্দর বুঝছত নি হয়। আমার অনুভূতি আমার ভালো লাগাটা আমি তোরে কোনো লাগান বুঝাইতাম পারতাম না কাম কর কোনটাতে আমার বুক পারিলা ভালিয়া দেখ আমার যে কি ভালো লাগা কাম করে বুঝছত নি আজ তুই কিতা খাইতে হবাই তোরে খাওয়াইবি আচ্ছা তুই আমার চুকাই দে কিতা লাগি ও ভাই আমার কিছু টাকা দাও না আমার দরকার আছে আমি একটা কাম করতাম আর কি টাকা পয়সা যেটা লাগে তোরে দিব বুঝছত আমার যে বালা লাগে বুঝছত ই বালা লাগা থেকে আমি কিতা কথা আমি তোকে হইতাম না তুই আমার বুদ্ধি দেয় যাবি না আসমু কে বুঝছত আমি তোরে টাকা দিব আমি 3-4 দিন পর তোমার টাকা দিলাই আচ্ছা আমি দিবে না এটা যেদিন অন্য দিন দিবে না আমার লগে তোরে ও তো ভালো লাগে কেন কইবাই নি আমি বুঝাই পারতাম না রে ভাই তোরে আমার যে অত ভালো লাগে কিতার লাগে অত ভালো লাগে খালি ভালো লাগে রে তোমার দিয়ে চাচা প্রতিদিন একই সময় একই জায়গাতে আপনি আমার আটকান আপনার তো চাচা আসলে আমার সন্দেহ লাগে বেজারই না জান আমি কিন্তু আপনারে পুরোপুরি বিশ্বাস করতাম পারলাম না তুমি বুদ্ধিমান তুমি জ্ঞানী ঠিক দর্শন সঠিক দর্শন বিষয়টা সন্দেহজনক তাইলে খেনে আপনি আমার রাস্তা আটকায় না আর এইরকম নাটকীয় মাত কথা মাতুই না আপনি ভালো হয়ে যেতে চাইরা ভালো হয়ে যেতে খেনে চাচা কই চাই এখন বাতি যে এমন কথা কইমু এর বাদে তুমি সিদ্ধান্ত লইবে যে আমি আসলে বালা না বাদ কই চাই এমনিতে বাতি যে আমি কইতাম নাই আমি যে কোনো বিষয়ে যে কোনো ঘটনায় বিনিময় চাই যদি বিনিময় দিতে তুমি রাজিও তাইলে আমি ঘটনাটা কইতাম পারি তোমারও মনের ভিতরে যে কুদুর বুদুর আছে এটা দৌড়ুর গেল মাথে মাত পারে বাতি যা মাখন নেকি পারে কিতা কথা কই আসলে আমি কনফিউজ বাতি যা আমি কইব কিন্তু আমি তো বিনিময় ছাড়া বেটা কিচ্ছু করি না চাচা বিষয়টা কিতা আপনি যে বিনিময় চাইরা আমি খেনে আপনার আমি মানে বিনিময় যাইতাম বিষয়টা কিতা আপনি বিষয়টা হইল যে লাটা লাগছে লাটা ছুটলো তোমার মনে হয় যে কুদুর বুদুর আউটও ছুটলো আসলে কিছু বিনিময় লাগে যদি একটা সন্দেহ দূর হয়ে যায় বিনিময় চাইলে আপনি নাই নি বিনিময় ধর কোনো টাকা 2000 আছে আমার জি অক্টো তো নানি বিনিময় আপনি চাইছেন মন মন ওটো কখন কইলেও কাছে এই জিনিস আমারে যে দে এই জিনিস পাওয়া মাত্র আমি করতাম পারি না ইলা কোনো কাম মনে পৃথিবীত নাই ঠিক আছে যাই এখন তুমি আমার কইতে পারো যে কিটার লাগি তোমার সন্দেহ দূর করার লাগি আমি বিনিময় লইলাম কারণ হলো বিষয়টা তোমার আমার বিষয় কতটা মন দিয়া শুন আমি তো বাদ মানুষ এখান তো সবে জানে জি কিন্তু বাদ হইলেও অতটা বাদ নাই আমিও কিছু কিছু বালা আছি ও বালা জায়গাটা কেউ বিষয়টা মনে দিলাম চাচা কইন আপনি সময় নষ্ট করবেন না কইলেন ভাতিজা বেজার হইও না তুমি তো বিবাহ করছো তোমার যে বউ হাইসত ভালো নাই এই বেটিটি লইয়া সংসার করিও না সারি দো কেন চাচা আমার বউ কিতা করছে বিষয়টা হইল কি আরিয়া তোমার যে প্রতিদিন অফিস থেকে যাওয়ার সময় না চাচায় আটকায় ইগো আসলে আমি ভালো হওয়ার লাগি না এত ইগো আমার একটা চাকরি তুমি যে মনে করলো ব্যাংকে চাকরি করো আমার ওলা চাকরি যে দিছিলাম আছে না হে আমার কিছু পয়সা দিছে যে প্রতিদিন ও টাইমে তোমার 1 ঘন্টা অন্য খারাপ করাইয়া লইয়া গপ করতাম যে কোনো উপায় বিনিময়ে অর্থ দিছে এর লাগি আমি কিলা বেটারে আটকাই যায় ও এটা ফোন তাবা করলাম যে বাতি যে আমি ভালো হইতাম আসলে আমি ভালো হইতাম না বুঝছো আচ্ছা আচ্ছা এখন কইতে পারো যে যে দিছিলাম খেয়ে আমার বাড়া দিয়ে তোমার আটকাই এলো
কারণ হইছে কি আর হৌ যে কইলাম বউ যে তোমার বউর লগে যে ইসলামের পরকিয়া সম্পর্ক ও সময় তোমার বউর খানটা খেয়ে যায়। চাচা আপনি তো আসলে অনেক দিন আমরা এলাকাতে আসলাম না, এলাকার বাড়া আসলাম, ঠিক আছে নি? আপনি জানেন না আমার বউ 5 বছর আগে মারা গেছে। 5 বছর আগে আমার বউ মারা গেছে। একটা কাম করতে পারেন চাচা, আপনার গরো গিয়া আপনার বউর খবরটা লইতে পারে, মনে হয় ভালো। বিষয়টা হচ্ছে কেন আমি কইলাম বিষয়টা কইলাম আমি জানি আমি এটা তুমি বুঝো বিষয়টা হয়েছে নানি আমি তাকে বালা পাই তাই না আমার বালা পাই বুঝছি আমরা দুজনে বালা পাই বাদে তানোর আব্বা নানি আমারে না জানিয়া তানোর বিয়া দিলাইছুন বাদে খবর লইয়া দেখি তুমি বিয়া করছো ও তুমি তাকে লই আইছো গাঁত আমি বাদে সুযোগটা তোমার দেখামো লাগাইছি আর আমার ভুল হয়েছে তুমি আমার মাফ করে দিলাম বুঝছি আমার মাফ করে দিলাম আমার মাফ করে দিল আমি ভুল করছি আমার মাফ করে দিল আমি আরই ভুল করতাম না আমার মাফ করিলাম আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে তুমি আমার মাফ করে দিল কাটুশালী ভাই তুমি কিন্তু মাতো এটা তুমি কিন্তু মাতোতে আমার মাফ করে দিল আমি জানি আপনি কষ্ট পাইছেন, আপনি আমার লইয়া সংসার করতে না, আমার আপনি বিদায় করে দিলেই বা। আমি তোমার বিদায় করে দিতাম না। ভালো মানুষের লোকে ভালো মানুষের সম্পর্ক হয়, ভালো মানুষের সক্ষত হয়। খারাপ মানুষের লোকে খারাপ মানুষের পরিচয় হয়, তার লোকে সক্ষত হয়। আমি যেহেতু ঠগর লোকের ঠগরও সম্পর্ক হইব, ঠগরও সক্ষত হইব। রক্তও আমার প্রাপ্য, এর লাগি আমি তোমার বিদা করে দিতাম না। আমি তোমার রাখবো। আমি যেহেতু ঠক, এর লাগি ঠগর লোকে ঠগরও সম্পর্ক হইব, ঠগরও সক্ষত হইব। এর লাগে আমি তোমার বিদা করে দিতাম না। ঠিকটা আমার প্রাপ্য, ঠিকটা আমার প্রাপ্য।